আপনার দ্বারা গুনাহ হয়ে গেছে, হোক, যত বড়ই গুনাহ হোক না কেন, কখনো নিরাশ হবেন না। এই ভিডিওটি দেখার পর আশা করি আপনি গুনাহের ব্যাপারে অনেকটাই চিন্তামুক্ত হতে পারবেন। আসসালামু আলাইকুম ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কথাগুলো একটু গভীরভাবে চিন্তা করে দেখুন। আল্লাহ তাআলা মানুষের ভিতর গুনাহের আগ্রহ দিয়েছেন, আবার সেই মানুষকেই তার প্রতিনিধি অর্থাৎ খলিফা বানিয়েছেন। আর যাদের মধ্যে গুনাহের আগ্রহ দেননি তাদেরকে তার খলিফাও বানাননি, যেমন ফেরেশতা। আবার দেখুন, মানুষের ভিতর গুনাহের আগ্রহ দিয়ে দুনিয়ায় পাঠানোর আগে দৃষ্টান্তমূলকভাবে তার থেকে একটি গুনাহ করিয়েছিলেন। যেমন হযরত আদম আলাইহিসসালাম শয়তানের ধোঁকায় পড়ে সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছিলেন। এই ঘটনা তো আমরা সবাই জানি। তার থেকে এ ত্রুটি সাব্যস্ত হয়ে গেল। কিন্তু এ ত্রুটি হয়ে যাওয়ার পর তার মধ্যে দুশ্চিন্তা ও লজ্জার ছাপ পড়ে গেল এবং বললেন, হে প্রভু, আমার দ্বারা এই ভুলটি কিভাবে হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি। এই বলে সে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। তারপর আল্লাহ তাকে কিছু বাক্য শিখিয়ে দিলেন। বাক্যগুলো হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানে একটু লক্ষ্য করেন, আল্লাহ আদম আলাইহিসসালামকে দুয়া শিক্ষা দিয়ে তার মুখ থেকে এই বাক্যগুলো উচ্চারণ করা ব্যতীতই তাকে ক্ষমা করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা এমনটি করেননি। কারণ কি? এর কারণ হলো আল্লাহ এসব করিয়ে বোঝাতে চাচ্ছেন যে, দেখো, তোমরা দুনিয়াতে বসবাস করতে যাচ্ছ, সেখানে গুনাহ হবে, ভুল ত্রুটি হবে, শয়তান ধোঁকা দিবে। সুতরাং যদি তোমরা এগুলোর প্রতিষেধক না নিয়ে যাও, তাহলে সঠিকভাবে জীবন পরিচালনা করতে সক্ষম হবে না। ভালোভাবে খেয়াল করে দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকেই গুনাহের আগ্রহ দিয়েছেন, আবার আমাদেরকেই তার খলিফা বানিয়েছেন। আমাদেরকেই গুনাহ করিয়ে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন, আবার আমাদেরকেই সেই গুনাহ থেকে মুক্ত হওয়ার প্রতিষেধকও দিয়ে দিয়েছেন। সুতরাং এর দ্বারা বোঝা গেল আমাদের দ্বারা যে গুনাহ হয়ে যাবে এটাই স্বাভাবিক। তাই গুনাহ হয়ে গেছে, হোক, নিরাশ হবেন না। আমি এত বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করবেন না। আমরা যত বড় গুনাহই করি না কেন, আল্লাহ তা অবশ্যই ক্ষমা করে দিবেন। তবে আমাদের শুধু একটুখানি কাজ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে আমার সাথেই থাকুন, যাতে করে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে। আল্লাহর দেওয়া সেই প্রতিষেধকটা গ্রহণ করতে হবে, আর সেটা হলো তওবা ও ইস্তেগফার। এবং সঠিক তওবা গঠিত হয় তিনটি বস্তুর সমন্বয়ে। এক, যে গুনাহ হয়ে গেছে তার উপর খুব লজ্জিত হওয়া। দুই, যে গুনাহ হয়ে গেছে তা তাৎক্ষণিকভাবে পরিহার করা। তিন, ভবিষ্যতে আর এই ধরনের গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। শেষে আমি একটি কথাই বলবো, আল্লাহ আমাদের তার খলিফা বানিয়েছেন, যেই আমরা কিনা সর্বদাই গুনাহ করতে অভ্যস্ত। গুনাহ থেকে পাক সাফ ফেরেশতাদের কিন্তু আল্লাহ তার খলিফা বানাননি। কারণ কি? এর কারণ হলো, যার মধ্যে কোনো গুনাহের আগ্রহ নেই, সে গুনাহ থেকে বেঁচে থাকার মধ্যে কোনো মহত্বও নেই। বরং যার মধ্যে গুনাহের আগ্রহ আছে, সে যখন গুনাহ থেকে বেঁচে থাকে, তখন এটাই হবে বড় মহত্বের পরিচয়। আর তার সম্মানও উচ্চ পর্যায়ের হয়ে যায়। ঠিক সেভাবেই যদি কোনো ব্যক্তি গুনাহ থেকে বেরিয়ে এসে তওবা করে নিজেকে পাক সাফ করে নেয়, তখন এটাও তার জন্য বড় মহত্বের পরিচয় হয়ে দাঁড়ায়। আর তার সম্মানটাও আল্লাহর নিকট উচ্চ পর্যায়ে পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আমিন।